তোমরা দেখতেই পাচ্ছ ঘুড়িটা উড়িয়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমরা তো এইরকম ঘুড়ি বানিয়েছো, এইরকমও ঘুড়ি বানিয়েছো, কিন্তু তোমরা কি এইরকম ঘুড়ি কোনোদিন বানিয়েছো? এই ঘুড়ি দেখতে যেরকম স্যাটিসফাইং, বানাতেও সেরকম স্যাটিসফাইং, আর ওড়াতে সম্পূর্ণ আলাদা সাধারণ ঘুড়ির থেকে। তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আমরা কিভাবে ঘুড়িটা তৈরি করছি। তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওটা তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম লাগবে একটা খবরের কাগজ। এটা আমরা নর্মাল তৈরি করব। আর লাগবে একটা কাঠি। তোমরা ঝাঁটার কাঠি বা বাঁশের কাঠি, যেটা যেটা খুশি নিতে পারো। ঠিক আছে, শুধু ঘুড়িটা বানানোর নিয়ে কত স্ট্রাকচারটা সাধারণ, খালি হালকা হতে হবে, তাহলে ঘুড়িটা উঠবে। তোমাদেরকে আমি দেখাচ্ছি ঘুড়িটা কিভাবে তৈরি করতে হয়। এই ঘুড়িটা বানানোর জন্য সমান একই মাপের 4টে কাঠি লাগবে, বড় সাইজের। আর ছোট সাইজের 4টে কাঠি নিয়ে নিতে হবে। তোমরা যদি বড় ঘুড়ি বানাতে চাও, একইভাবে কাঠিগুলো শুধু বড় লাগবে। তোমাদেরকে প্রথম এরকম 4টে আছে, 4টে পুরো ঠিকঠাক করে নিতে হবে। আর সমান ভাবে এরকম ভাবে বেঁধে নিতে হবে। আমি তোমাদেরকে বেঁধে দেখাচ্ছি। ঠাকুর, ক্যামেরাটা সামনে নিয়ে আসো। তোমাদেরকে ঠিক এরকম টি অ্যাঙ্গেলে প্রথম কাঠটা বাঁধতে হবে। হবে না? তো আমাদের এরকম দুটো স্ট্রাকচার বানিয়ে নিতে হবে। আর স্ট্রাকচার দুটোকে জয়েন্ট করতে হবে। তোমাদেরকে আমি জয়েন্ট করার পরে দেখাচ্ছি। তোমরা এরকম স্ট্রাকচার বানিয়ে নেবে, দেখো পুরো পারফেক্ট একটা স্ট্রাকচার হয়ে যাবে। এবার তোমাদের কি করতে হবে, শুধুমাত্র এরকম মাপ মতো কেটে নিতে হবে খবরের কাগজ। তোমরা অন্য প্লাস্টিকও ব্যবহার করতে পারো। এখন আমাদের কাছে খবরের কাগজ রয়েছে, তাই আমরা খবরের কাগজ ব্যবহার করছি। তোমাদেরকে খবরের কাগজটা লাগানোর পর আমি দেখাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের বাক্সগুলিটা খুব সুন্দর হয়েছে। এটা খালি এখন আমাদের মাঠে নিয়ে ওড়ানোর পালা। চলো তোমাদেরকে মাঠে নিয়ে উড়িয়ে দেখাচ্ছি। চলো। দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি মাঠে ঘুড়িটা নিয়ে। এবার দেখবো যে আমাদের বাক্স ঘুড়িটা সুন্দর ওড়ে কিনা। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। চল সাগর, ক্যামেরাটা নিয়ে আর ঘুড়িটা নিয়ে দূরে চলে যা। তোমরা দেখতেই পাচ্ছ আমি দূরে চলে এসেছি, রাহুল ওখানে আছে। তাহলে কি করব, উড়াবো? 1 2 3। তোমরা দেখতেই পাচ্ছ ঘুড়িটা উড়িয়ে দিয়েছি। ছয় থেকে সাতবার হয়ে গেল আমাদের, কিন্তু ঘুড়িটা আমরা অনেক চেষ্টা করছি, কিন্তু ঘুড়িটা উড়াতে পারছি না। একবার ছিঁড়েও গেল। এইবার জোতটা, আমাদের যে জোত বানিয়েছি তার জন্য আবার জোতটা আমরা লাগিয়ে নিচ্ছি, ঠিক আছে? তারপরে উড়িয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। 10 থেকে 15 বার ট্রাই মারলাম, ঠিক আছে? হাওয়াটা কি হচ্ছে, বারবার ঘুরছে, এর জন্য ঘুড়িটা উঠছে না। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, সাগর ওই যে ঘুড়ি নিয়ে যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ঘুড়ি উড়ে গেছে। ওই যে ওখানে রাহুল রয়েছে। আমাদের ঘুড়ি কম করে 6-7বার পরে আরও 2-3বার ওড়ানোর পর আমাদের ঘুড়িটা উড়েছে উপরে, ঠিক আছে? তোমাদের দেখালাম। চলো রাহুলের কাছে জিজ্ঞেস করি রাহুল কি বলে। প্রথমে এই বাক্স ঘুড়ি উড়ালো রাহুলও। তোমরা চাইলেই বাড়িতে তৈরি করে এইরকমভাবে আমাদের মতো চাইলেই উপরে উড়াতে পারবে। কে আমরা অনেকবার চেষ্টা করেছি ঘুড়িটা ওড়ানোর, একবার সাকসেসফুল হয়েও গেছে ঘুড়িটা ওড়ানো, কিন্তু হাওয়ার ডাইরেকশনটা পুরো ভুলভাল ছিল। একবার এইদিকে চলছে হাওয়া, একবার এইদিকে চলছে। কারণ এখনকার মানে কালবৈশাখী ঝড় চলছে আমাদের গ্রাম বাংলায়, এর জন্য এরকম হচ্ছে হাওয়ার। মানে এর জন্য বেশিক্ষণ মানে উপরে উঠতে পারেনি ঘুড়িটা, তার জন্য। দেখো তখন কি হাওয়া চলছিল, এখন দেখো হাওয়াই নেই কোনো। এর জন্য আমরা ঘুড়িটা ঠিকঠাক উড়াতে পারিনি। আমরা নেক্সট ভিডিওতে এই ঘুড়িটা ভালো করে উড়িয়ে দেখাবো। যদি তোমরা এই ভিডিওতে 10,000 লাইক কমপ্লিট করে দাও, তাহলে আমরা এই ঘুড়িটাকেই ভালো করে উড়িয়ে দেখাবো। আর তোমাদের আবার আমরা তৈরি করা দেখাবো কালারিংভাবে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা,
চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।